আচ্ছা, এরপরের অংশে আমরা কাজ শুরু করি। সেটা হচ্ছে আমি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে হবে। যা যা আমার প্রয়োজন, আমার ইমেজ এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশন থেকে যা যা প্রয়োজন সবগুলো আমরা কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে আমি যে ওয়েবসাইটে গিয়ে আমি প্রোফাইল ব্যাকলিংক করব, এরকম ওয়েবসাইটের লিস্ট। তো এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। কিভাবে আমাকে খুঁজে বের করতে হবে? এগুলো খুঁজে বের করার জন্য আমি হচ্ছে গুগলে যাব। গুগলে গিয়ে আমি সার্চ করব প্রোফাইল ব্যাকলিংক লিস্ট। এই প্রোফাইল ব্যাকলিংক লিস্ট লিখে যদি আমি সার্চ করি, তখন হচ্ছে এখানে আছে 300+ হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংক। এখানে যদি আসি, তখন হচ্ছে অনেকগুলো ওয়েবসাইটের নাম পাবো। দেখেন, অনেকগুলো ওয়েবসাইটের নাম পাবো। এই ওয়েবসাইটের নামের মধ্যে একটা একটা করে ওয়েবসাইট আমি যাব, গিয়ে সাইন আপ করব। সাইন আপ করে তারপরে হচ্ছে আমার প্রোফাইলের লিস্টে আমি সবকিছু এখানে দিয়ে আসব। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের কাজ। সোহেল স্যার নাম্বারটা আছে না? সোহেল স্যার নাম্বারটা একটু ওকে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমাদের এই যে সাইটগুলো আমরা খুঁজে পাইছি, এই সাইটগুলোর ভিতরে গিয়ে আমরা কি করব? আমরা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করে আসব। আমি যদি আর সহজভাবে বুঝাই, সবাই সামনের দিকে মনোযোগ। আমি যদি আর সহজভাবে বুঝাই, এই যে সাইটগুলি আছে, ওই সাইটগুলোতে আমি যাব, গিয়ে আমি সাইন আপ করব। সাইন আপ কি দিয়ে করব? আমার যে জিমেইল আছে, আমার জিমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন আপ করব। এই ওয়েবসাইটগুলোতে সাইন আপ করে আমার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন, লিংক, ইমেজ সবকিছু দিয়ে আমি যেখানে সাইন আপ করছি ওইখানে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করে ওইটার লিংকটা হচ্ছে আমি ক্লায়েন্টকে দিয়ে দেব। ওইটা হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংক। সহজ না কাজটা? কিন্তু এই কাজটা সহজ, কিন্তু আপনাদের যে লিংকগুলো খুঁজে বের করবেন, এই বের করা অনেক কঠিন। কিন্তু এই কারণে হচ্ছে আমার কাছে অলরেডি লিস্ট আছে। এই ব্যাকলিংকের জন্য হচ্ছে আমার কাছে কিছু লিস্ট আছে, ওইগুলো ধরে ধরে হচ্ছে আমি কি করতে পারবো? একটা ব্যাকলিংক তৈরি করতে পারবো। এর ভিতরে আমি একটা একটা করে দেখাই। দেখেন, এরকম ভাবে আপনারা খুঁজে, যদি আপনাদের কাছে না থাকে, এরকম ভাবে খুঁজে বের করে এই সাইটগুলোতে আপনারা ব্যাকলিংক তৈরি করতে পারবেন। প্রত্যেকটা সাইটে যাবেন, সাইন আপ করবেন, আপনি আপনার ওয়েবসাইটের তথ্যগুলো দিয়ে তারপরে হচ্ছে আইসা পড়বেন। এটা হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংক। তো আমি এখানে যাব না, আমি একটা কাজ করি। আমার কাছে একটা লিস্ট আছে, ওই লিস্টে যদি আমি যাই, এই লিস্টের প্রথম যে ইউআরএলটা আছে ওইটাকে আমি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে ফেলি এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম ইউআরএল। এখানে গিয়ে হচ্ছে আমার একটা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে হবে। এখানে গিয়ে যে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে হবে, তার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। এখানে আমাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন ইনে ক্লিক করে সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ করবেন, ওইটা আপনার অরিজিনাল জিমেইল দিয়ে না করে আপনাদের আউটলুক জিমেইল দিয়ে করার চেষ্টা করবেন। আমি একটা কাজ করছিলাম, আমি হচ্ছে এই যে আমাদের জিমেইলটা আছে, এই জিমেইলের আন্ডারে আমি একটা আউটলুকে একটা জিমেইল ক্রিয়েট করছিলাম। এই আউটলুক জিমেইলের ভিতরে আমি প্রবেশ করি। আউটলুক জিমেইল কিভাবে ক্রিয়েট করে ওইটা হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও, ঠিক আছে? আউটলুক এটা হচ্ছে একটা জিমেইলের একটা পার্ট। এরকম একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। আমি কি করব? আউটলুকে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আমি হচ্ছে আমার কাজটা শুরু করব। এই যে আমি যে এই সাইটে গিয়ে সাইন আপ করব, এই কাজটা শুরু করব। কাজটা শুরু করার পরে ক্লায়েন্টকে কি আমাকে একটা ফাইল দিতে হবে না? ক্লায়েন্টকে কিন্তু আমি একটা ফাইল পাঠাবো, যে ফাইলটার ভিতর আমি সব কাজ কমপ্লিট করে আমি এই ফাইলটা সাবমিট করব। এটাই হচ্ছে আমাদের কাজ, ডেলিভারি হয়ে যাবে। তো এই ফাইলটা আমাদেরকে আগে ক্রিয়েট করে নিতে হবে। যখন আমি প্রোফাইল ব্যাকলিংকের কাজ করব, তখন আমি কি করব? ক্লায়েন্টের জন্য একটা ফাইল তৈরি করে নিব। এই ফাইলটা আপনারা সবাই দেখেন। আমি এখানে লিখি ক্লায়েন্ট, একটা এক্সেল শীট তৈরি করে নিব। এই শীটের মধ্যে যাব, যে যে তথ্যগুলো দেই আপনারা সেম ভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই শীটে যাওয়ার পরে দেন হচ্ছে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। এই কাজগুলি আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি যেভাবে দেখাই সেম ভাবে করবেন। এটা হচ্ছে ক্লায়েন্টকে আপনি যদি প্রোফাইল ব্যাকলিংকের কাজ করেন, তখন এই শীটের কাজ আমি যেভাবে দেখি কিভাবে করবেন। প্রথমে দিতে হবে সিরিয়াল নাম্বার, তারপর আপনাদেরকে কি দিতে হবে? তারপরে দিতে হবে আপনাদের ইমেল অথবা জিমেইল, একটু পরে সবকিছু বুঝে দিব। তারপর ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে দিবেন হচ্ছে
তারপরে দেওয়া যায় কি, দেখি তো আমার শীটটার মধ্যে কি আছে। আগের একটা শীট করা হয়েছিল, পাসওয়ার্ড লাইভ লিঙ্ক। আচ্ছা আমার মতো আমি করে দিয়ে দিই লাইভ লিঙ্ক। তারপরে দিব হচ্ছে ডিএ, ওয়েবসাইটে দিয়ে যে ওয়েবসাইটে গিয়ে কাজ করব, এইগুলো এখন বুঝলে না বুঝলেও হবে, সবগুলো আমি বুঝাই দিব। তারপরে দিব হচ্ছে পিএ, তারপরে স্পাম স্কোর, তারপরে আমি দিব হচ্ছে সাইট লিস্ট, ওয়েবসাইট লিস্ট। তারপরে আর কি আছে আমি একটু দেখে নেই। তারপর আর কিছু লাগবে না, টার্গেটেড কিওয়ার্ড এগুলো তো ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, আর কিছু লাগবে না। এখন এইটাকে ধরে আমি কি করব, আমি সুন্দরভাবে একটা প্রজেক্ট তৈরি করব। আমি কিভাবে করব আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে এতটুকু দেওয়ার পর দেন হচ্ছে এটার সাইজটাকে আমি প্রথমে বাড়াই দিব, আমি 16 পর্যন্ত রাখি। তারপরে ওইটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিই, দেখি কেমন লাগে। এটা দিলে তেমন ভালো লাগে না, আমি নীল একটা কালার দিই। তারপরে আমি গড়গুলাকে বড় করে নিব। কিভাবে একটা প্রজেক্ট করার আগে আপনাদেরকে আগে একটা জিনিস সেট করতে হবে, এই সেট জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এই জিনিসটা প্রথমে সেট করতে হবে যেগুলো ক্লায়েন্টকে আপনি পাঠাবেন, ঠিক আছে? দেন এতটুকু করার পরে ক্লায়েন্ট আমাকে বলছে আমি 100টা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করা দেওয়ার জন্য। তো তার জন্য আমি কি করব, আমি এখান থেকে শুরু করে ড্রাগ করে আমি 100 পর্যন্ত যাব। সরি অনেকটুকু বেশি চলে গেছি, আমি 100 পর্যন্ত যাব, ঠিক আছে? আমি 100 পর্যন্ত যাওয়ার পরে তারপর ধরেন 102 পর্যন্ত গেলাম, যাওয়ার পরে এটাকে আমি কি করব, আমি হচ্ছে বর্ডার দিয়ে দিব। বর্ডার দিয়ে দিলে এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে না, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো এই জিনিসটা আমি করে নিব। এই জিনিসটা করে নেওয়ার পরে প্রথমে 1 দিব, তারপরে আমি 2 দিব, তারপরে 3 দিব। দেওয়ার পরে দেন হচ্ছে ওইটাকে ধরে আমি হচ্ছে ড্রাগ করে দেন হচ্ছে আমি 100 পর্যন্ত নিয়ে যাব। এখানে 101 পর্যন্ত আছে সিরিয়ালে, তো আমি এই সিরিয়ালটা দিয়ে দিব। সিরিয়ালটা দেওয়ার পরে এখন বলা হয়েছে আমার জিমেইলটা, যে জিমেইলটা দিয়ে আমি কাজ করব, ওই জিমেইলটা আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি যে জিমেইলটা দিয়ে কাজ করব, এই জিমেইলটা হচ্ছে আমাদের এইটা, এই জিমেইলটাতে আসার পরে আমি জিমেইলটা আমি এখানে দিয়ে দিব। আমি যদি প্রোফাইলে ক্লিক করি জিমেইলের, তখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের জিমেইলটা। তো আমি কি করব, আমি মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করে আমার জিমেইলটা এখানে দিয়ে দিব। এইটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করার জন্য আমাকে সাইন আপ যে করতে হবে, তখন আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তো সাইন আপ করতে হবে। তো ওইগুলো ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে, না হলে পরবর্তীতে ক্লায়েন্ট দেখতে পারবে না যে আমি কাজটা করছি। যে তো এই জিনিসটা করে নিতে হবে। ওকে ফাইন, ওইটা আসুক। আসার পর এখান থেকে হচ্ছে আমি আমার জিমেইলটা নিয়ে নিব, শুধু আর কিছু করব না। তারপর আমি একটা পাসওয়ার্ড নিজের মতো করে ক্রিয়েট করে দিয়ে দিব, তারপর এটা ক্লায়েন্টকে দিয়ে দিব। এই কাজটা আমি আপনাদের ফুলফিল করে দেখাবো এখন। ওকে, লোডিং হচ্ছে। এই যে দেখেন ক্লায়েন্টের কাজ যে আমি নিয়েছি না, এই যে ক্লায়েন্ট আমাকে শুধু কয়েকটা জিনিস দিয়ে দিছে। ক্লায়েন্ট আমাকে বলছে যে ওয়েবসাইটে দিয়ে দিছে এবং হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। তারপর আমি কি বলছি, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংক, থ্যাঙ্কস। এটা দিয়ে দেন হচ্ছে আমি অর্ডারটা কমপ্লিট করলাম, নিয়ে নিলাম। তো এখন বর্তমানে অর্ডারটা আমার ইন প্রসেসিং এ চলতেছে, এই অর্ডারের কাজটা আমরা এখন বর্তমানে করতেছি, ঠিক আছে? আমি প্রোফাইলে আসার পরে দেন হচ্ছে আমি প্রোফাইলের নিচে দেন হচ্ছে আমার ইমেলটা পাবো। এই ইমেলটা আমি কন্ট্রোল সি দিয়ে আমি নিয়ে যাব, নিয়ে দেন হচ্ছে আমাদের যে শীটটা আছে ওই শীটের মধ্যে হচ্ছে আমি আমার জিমেইলটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই জিমেইলটা তো সব জায়গায় ইউজ করব, এই কারণে কি করব, এই জিমেইলটাকে ড্রাগ করে কিছু আমি দিয়ে দিব, কারণ এই জিমেইলটা বারবার আমি ইউজ করব। ওকে, স্টাইলটা একটু পরেই করে আছে, এটা একটা কাজ করি, এই সংখ্যাগুলোকে একটু বোল্ড করে দিই।
সুন্দর লাগবে দেখতে। আচ্ছা সংখ্যা হলে এটাকে একটু, ওকে এটাকে বোল্ট তুলে দেই। আচ্ছা বোল্ট তুলে দিয়ে নরমাল অবস্থায় রাখি। তারপরে বলা হয়েছে ইউজার নেম। এখন আমি যে জিমেইলটা, এই জিমেইলটা দিয়ে কাজ করব, তো এই জিমেইলটা নিলাম, নেয়ার পরে এখন আমাকে বলছে যে ইউজার নেম দেওয়ার জন্য, তো আমাকে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। ইউজার নেম কোন জিনিসটা দিব? ইউজার নেম দিব হচ্ছে আমি যখন যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমি সাইন আপ করব, সাইন আপ করার সময় আমার ইউজার নেম দিতে হবে না? ইউজার নেম, জিমেইল, পাসওয়ার্ড ওইগুলো দিতে হবে। ওইগুলো আগে দিয়ে আমি ক্রিয়েট করে রাখবো, রাখিয়া দেন হচ্ছে পরবর্তীতে পেস্ট করে ওইগুলো দিয়ে আমি সাইন আপ করে তারপরে ওয়েবসাইটটা, ক্লায়েন্টের ওয়েবসাইটের তথ্যগুলো দিয়ে তারপর আমি আমার কাজটা কমপ্লিট করব। বুঝছি সবাই? এই জিনিসটা আমি এখন দিয়ে দিব। আচ্ছা ইউজার নেম দেওয়ার জন্য হচ্ছে আমি একটা জিনিস ফোকাস করব, সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি ফোকাস করব। আচ্ছা ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা যে কি ছিল? ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা ছিল হচ্ছে এইটা। তো আমি এই জিনিসটা আমি একটু কপি করে আবার নিয়ে যাই। আমি ক্লায়েন্টের ওয়েবসাইট আগে ওপেন করি। ওপেন করার পর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা হচ্ছে এই সামনের জায়গাটা। তো সামনের জায়গাটা হচ্ছে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হয়ে থাকে, তখন আমি কি করব? আমি ইউজার নেম হিসেবে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটাকে আমি নিয়ে নিব। এটা নিয়ে নেব, সবচেয়ে বেস্ট হবে। আমি ইউজার নেম হিসেবে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমি নিয়ে নিব। নামটা নিয়ে এখানে আমি নামটা পেস্ট করে দেব। এটা আমি হচ্ছে ইউজার নেম হিসেবে আমি ইউজ করব। সবাই বুঝছি? এটা করে দিলে ভালো হবে আর কি। এটা আমি ইউজার নেম হিসেবে ইউজ করব। এখন একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে আমি যে কোনো ওয়েবসাইটে লগইন করে তারপরে হচ্ছে আমি কাজটা করব। এইগুলো সব আমার ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড নিজের মনের মতো করে দিয়ে দিই। ডিজাইন, তারপরে কঠিন একটা পাসওয়ার্ড দিবেন। হচ্ছে 801, তারপরে হ্যাঁ সেটা কিন্তু আমার নিজের ইচ্ছা মতো দিয়ে দিতেছি। তারপরে ডলার চিহ্ন, তারপর আর কিছু দিব নাকি? পাসওয়ার্ডটা কঠিন হয়েছে? পাসওয়ার্ডটা মোটামুটি কঠিন হয়েছে, আর লাগবে না কিছু। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেন হচ্ছে এই পাসওয়ার্ডটা আমি সব জায়গায় ড্রাগ করে দেবো। এই পাসওয়ার্ডটাই সব জায়গায় আমি ইউজ করব। আমি আগে দিয়ে সেট করে নিতেছি যেন পরবর্তীতে কাজ করতে আমার জন্য সুবিধা হয়ে যায়। তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন যে লাইভ লিঙ্ক হচ্ছে আমি যখন ক্লায়েন্টের কাজ করার পরে যে তথ্যটা পাবো, এটা হচ্ছে লাইভ লিঙ্কের মধ্যে বসাবো। এটা আমি পরে দেখাবো। এবং হচ্ছে ডিএ, যে সাইটে কাজ করবে এই সাইটে ডিএ বসাবো, এই সাইটে পিএ বসাবো, এই সাইটে স্প্যাম স্কোর বসাবো, আর এই সাইটের নামটা আমি এখানে বসাবো। তো আমি যে সাইটে এখন আমি কাজ করব, এই সাইটে হচ্ছে আমাদের এইটা, এই সাইট হচ্ছে আমাদের এইটা। এই সাইটের লিঙ্কটা আমি নিয়ে যাই। লিঙ্কটা নিয়ে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আমি ওয়েবসাইটে সাবমিট করছি, এটা ক্লায়েন্টকে আমি দিয়ে দিব। দেন ওইটা হচ্ছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমার কাজ শুরু। এই জিনিসটা হচ্ছে ডিফল্ট, এটা করে নিতে হবে। করে নেওয়ার পরে এখন আমার কাজ শুরু। আমি 1 নাম্বার কাজ করব। 1 নাম্বার কাজ হচ্ছে আমি এখানে এই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমি ক্লায়েন্টের একটা ব্যাকলিঙ্ক তৈরি করে দিব। এই জিনিসটা হচ্ছে আমি এখন দেখাবো কাজ।